শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুনটা রেসিপি শেয়ার করব বলে। আজ আমি হাজির হয়েছি বাটা মাছের তেল ঝালের রেসিপি নিয়ে। আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখো, খেতে অসাধারণ হয় আর গরম ভাতে জাস্ট জমে যাবে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি নিয়েছি 400 গ্রাম বাটা মাছ। বাটা মাছগুলো একদম তাজা এবং টাটকা আর খুবই বড় বড়। এবার আমি মাছগুলোকে ছাড়িয়ে নেব। তো আমি তোমাদের একটা মাছ ছাড়ানো দেখাচ্ছি। এভাবেই আমি সব সব মাছগুলো ছাড়িয়ে নেব। তো এই মাছগুলো ছাড়ানো হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে নুন মাখাবো। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন মাখিয়ে নিচ্ছি। নুন মাখিয়ে আমি আধা ঘন্টা মতন রেখে দেব মাছগুলোকে। আধা ঘন্টা পর চলে এলাম। এবার মাছের মধ্যে আমি হলুদ মাখিয়ে দিচ্ছি। হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এবার তেলের মধ্যে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। সুন্দরভাবে হলুদটা মাখানো হয়ে গেছে। তো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আস্তে আস্তে মাছগুলো উল্টে নিচ্ছি, না হলে ভেঙে গেলে দেখতে খারাপ লাগবে। মাছগুলো এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে। এভাবেই সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেল দেখতে দেখতে। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার যে কড়াইয়ের তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যে আমি মাছের রান্নাটা করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। এবার আমি দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো একটা, আর দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। একটু পরিমাণ মতো জল দিয়ে দেব, আর জল দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি হাফ চামচ। তোমরা চাইলে বেশিও দিতে পারো, আমি একটু গুঁড়ো মশলাটা কম করেই দিলাম। এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো সাইড থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার জলটা দিয়ে আমি ঝোলটাকে ফোটাবো। তো বন্ধুরা, আমি আজ যেভাবে বাটা মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের শেয়ার করলাম, একইভাবে তোমরা বানিয়ে দেখো, খুবই খেতে সুন্দর লাগবে।
তো ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি, আর আমি 5 মিনিট ফুটিয়ে নেব ঝোলটাকে। বন্ধুরা, আজকের এই বাটা মাছের তেল ঝাল রেসিপিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, তোমাদের সার্ভ করে দেখাবো। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো টাটা।